এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ, আর সেই তালিকায় একের পর এক মতুয়ার নাম বাদ। কোথাও একই পরিবারের 5 সদস্যের নামের পাশে লেখা ডিলিটেড, কোথাও আবার একটি বুথে প্রায় 180 জন মতুয়ার নাম বাদ। দেখুন। আমরা তো মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা যেমন পুনর্বাসন পেলাম আবার উদ্বাস্তু হয়ে গেলাম। বিজেপি সরকার বলেছে যে রোহিঙ্গা তাড়াচ্ছে, এখন তো দেখছি সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিচ্ছেন। উত্তর 24 পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া, এখানকার বেশিরভাগ বাসিন্দাই মতুয়া। যেমন গোপাল বিশ্বাস, স্ত্রী, ছেলে, 2 মেয়েকে নিয়ে সংসার। গোপালের দাবি, ভোটার তালিকায় পরিবারের 5 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এসআইআরতে আমাদের ভোটের নাম সব কাটা গেছে। আমরা আইসি তো 1976 সালে, ভোটার লিস্টে তো 2000 থেকে আছে, এখন সেই লিস্টিতে নাম নাই। আমাদের ফ্যামিলিতে 5 জন লোক, 5 জনেরই নাম নেই। উত্তর 24 পরগনাতেই বাগদা, এখানকার বাসিন্দা নকুল বিশ্বাস, স্ত্রী এবং 3 ছেলেকে নিয়ে সংসার। নকুলের দাবি, প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 3 ছেলের নাম। নকুল এবং তার স্ত্রীর নামের পাশে লেখা বিচারাধীন। 3 ছেলের ভোট কাটিয়ে দিছে, আর এখন কি করা যাবে? আর আমার ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। এই ভোট ছেলেরা বাইরে থাকে। বাগদার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা সুভাষ টিকাদার, তার দাবি, ভোটার তালিকা থেকে বাদ গেছে নাম। আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। নদিয়ার কল্যাণীর নবগ্রাম, এখানকার একটি বুথে 210 জন ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যে প্রায় 180 জন মতুয়া বলে দাবি। কেন কেটেছে তা তো জানি না, আমার তো সমস্ত রকম ডকুমেন্টস, পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাড়ির দলিল পাট্টা, তারপরেও আমার ভোটটা আজকে নেই। শান্তনু ঠাকুর বলেছিলেন যে রোহিঙ্গা তাড়াতে গেলে 2-1 লাখ হিন্দু ভোটার বা মতুয়া ভোটারের ভোট বাদ গেলে তাতে কিছু অসুবিধা নেই। এই 2 বারের বিধায়ক নিয়ে আজকে এমপি হয়েছে এই মতুয়ার ভোটে, কিন্তু আজকে তো সব হিন্দুদের নামই বাদ যাচ্ছে, রোহিঙ্গা কোথায় আমি তো সেটা দেখতে পাচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এসআইআরে মতুয়াদের নাম বাদের অভিযোগ, আর সেই অভিযোগে বিক্ষোভ অবরোধের ছবিটা আপনাদের দেখাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, ভোটার তালিকায় মতুয়াদের নাম বাদ দেওয়ার অভিযোগ আর প্রতিবাদে গাইঘাটার চাঁদপাড়ায় রাস্তায় অবরোধ, আর এভাবেই রাস্তায় টায়ার জ্বালিয়ে ডঙ্কা বাজিয়ে বিক্ষোভ দেখান মতুয়ারা। নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। আমার ক্যামেরাটা ধরে দাও তো, পিটিয়ে দেবো। মতুয়া, উদ্বাস্তু, দলিত ভারতীয় মুসলমানদের জীবনে একটা কালো দিন। স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে। যাদের ভোটে বিজেপির এমএলএ এমপি তৈরি হয়েছে, তাদের ভোট কালকে ভোটার লিস্ট থেকে মুছে দিয়েছে। তাদেরকে বলা হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিকহীন, তাদেরকে বলা হচ্ছে ডাউটফুল। অসংখ্য মতুয়ার ভোট কাটা গেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকায় সেই মতুয়াদেরই অনেকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, আর এ নিয়েই চর্চা তুঙ্গে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। এই তালিকায় মতুয়াদের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ। যেমন উত্তর 24 পরগনা এবং নদিয়া, এই 2 জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যেমন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বাদ গেছে 22,499 জন ভোটারের নাম। রানাঘাট উত্তর পূর্বে 8,322 এবং রানাঘাট দক্ষিণ আসনে 23,031 জনের নাম বাদ গেছে।
খসড়া তালিকা ও প্রথম ভোটার তালিকা মিলিয়ে উত্তর 24 পরগনার বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। বনগাঁ উত্তরে বাদ 33,979, বনগাঁ দক্ষিণে বাদ 25,464, গাইঘাটায় 23,425। মতুয়া প্রধান আসনগুলিতে এত ভোটারের নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। এদের প্রত্যেককে ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। মতুয়া সমাজ তাদেরকে অথই জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। আরে আশ্বাস পরের কথাই, আশ্বাস দিয়ে কতদিন চলবে? যে লোকটা জেনুইন ভোটার, আগের ভোটেও ভোট দিয়েছে। আমরা তো বারবার বলছিলাম যে গত লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছেন তাদেরকে ভোটটা দিতে হবে। বিজেপি সেটা করতে চায়নি, এবার মানুষ সেটা বিচার করুন। নিউজ 18 বাংলা। একদিকে দেখলেন মতুয়ারা উদ্বেগে রয়েছেন, অন্যদিকে রাজবংশী যারা রয়েছেন তারাও কিন্তু উদ্বেগে রয়েছেন। শুনানিতে নথি দিয়েও ভোটার তালিকায় ডিলিট, আতঙ্কে উদ্বেগে কোচবিহারের রাজবংশী পরিবার। কোচবিহারের ডাবরিবাড়ি গ্রামের বাসিন্দা রচনা রায়। কয়েক বছর আগে স্বামী পরেন্দ্রনাথ রায়ের মৃত্যু হয়। এসআইআর শুনানিতে সব নথি দেওয়ার দাবি রচনা, তারপরও কিভাবে বিচারাধীন তালিকায় নাম? প্রশ্ন রচনার। মুই রাজবংশী লোক, মোর ভোট ক্যাঙ্কুড়ি কাটিল, মুই এইটাই চাং কমিশনার চাং। বিজেপির এত বড় সাহস হল ক্যাঙ্কুড়ি মোর ভোট কাটি দেওয়ার। মুই তো লোকটা এখনো জীবিতই আছো, তাইলে মোর ভোট কি করি কাটা গেল? মুই তো রাজবংশী লোক, এইখানের আমি বাসিন্দার, এইখানের সব কিছু। হ্যাঁ, তাইলে কি করে নাম কাটা গেল আমার? আমি এইটাই জানতে চাই। কোচবিহারের পাশাপাশি নকশালবাড়ি, দার্জিলিং 4 বুথে 1200 নাম বিচারাধীন তালিকায়। 2002-এর তালিকায় নাম থাকার পরেও বিচারাধীন। নকশালবাড়ির তোতারাম কালুয়াজোত এলাকায় আতঙ্ক, ভেরিফিকেশন শুনানিতে নথি দিয়েও বিচারাধীন তালিকায়। নকশালবাড়ির সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ক্ষোভ, আগামী দিনে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে উদ্বেগ। আমার 2002 থেকে ভোটের নাম আছে, আমার আছে, আমার বাবা মায়ের আছে, হিয়ারিং এর ডেট আসছে, যা যা ডকুমেন্ট দেওয়া আমি পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্ট সব দিয়েছি। দেখা যাচ্ছে যে আন্ডার এডুকেশন যেটা, ওটাতে আমার নাম আবার আসছে। আজকে খুবই আতঙ্কের মধ্যে আমরা গ্রামবাসীরা সবাই আছি। 806-এর মধ্যে 400 জনকেই এই আন্ডার এডুকেশনে করা হয়েছে। যা ডকুমেন্টস দরকার সবই দিয়েছি। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, যারা অফিসে বসে আছে ঠান্ডা করে, তারা লিস্টটা করতে গিয়ে এত ভুল করে কেন? আমরা ফর্মটা ফিল আপ করে ঠিকই দিই, সে দায় কি? আমরা এলাকায় দেখতেছি সব থেকে বেশি মুসলিমকে বাদ করা হয়েছে, তার ডাউটের মধ্যে নাম রেখে গেছে। এটা যদি আমাদের সংশোধন করা না হয়, এটাই নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে নাম বাদ গিয়েছে 47,000-এর বেশি ভোটারের। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বাদ পড়েছে প্রায় 11,000। আর এ নিয়ে তৃণমূল বিজেপির জোর তরজা। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা, খসড়া এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ পড়েছে 63,66,952।
কোন বিধানসভা কেন্দ্রে কতজনের নাম বাদ শনিবার এই তালিকাও দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল, এবার নাম বাদ প্রথম তালিকায়। এই দুই মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে 47,129। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে নাম বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই, এসআইআরে পরিষ্কার। কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। খসড়া তালিকায় মমতার কেন্দ্র ভবানীপুরে নাম বাদ গেছিল 44,787 জন ভোটারের। প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছে আরও 2,342 জনের নাম। সব মিলিয়ে বাদ 47,129। এবার দেখুন নন্দীগ্রামের তথ্য। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে খসড়ায় বাদ যায় 10,599 জন ভোটারের নাম, আর প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 397 জনের নাম। সব মিলিয়ে বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই, এসআইআরে পরিষ্কার। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। নিউজ 18 বাংলা। এসআইআরে 1,20,00,000 নাম বাদ যাবে। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। টার্গেট বেঁধে নাম বাদ তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমি কতবার ভোটে লড়েছি জানেন? বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন অভিজ্ঞতার ভিতর দিয়ে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, 58 নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000 মানে 5.5 লক্ষ। তাহলে 58 আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ। 7,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। ভোটার লিস্টে বিচারাধীন 60 লক্ষের বেশি নাম, আর এই তালিকায় রয়েছেন মন্ত্রী এবং একাধিক তৃণমূল বিধায়ক। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60,06,675 জনের নাম। এই বিচারাধীন তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রীর নাম। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, তাঁর নাম ভোটার তালিকায় বিচারাধীন। তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, কিন্তু আমি অবাক হলাম আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর এখানকার তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তাঁর নামও বিচারাধীনের তালিকায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশন ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম উঠায়নি। মুর্শিদাবাদের আরেক বিধায়কের নামও বিচারাধীন। জলঙ্গি বিধানসভা 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাক, ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন। 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার করেছি 6 বছর। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এখানকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তিনিও ভোটার লিস্টে বিচারাধীন। এর আগে আমাকে এসআইআর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিং এর যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিং এ হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে
আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগতেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান প্রথম ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন বলে দাবি। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সেই কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর ব্লকের তৃণমূল সভাপতি, তার নাম নিয়ে নিষ্পত্তি হয়নি, বিবেচনাধীন। আমাদের পরিবারে 6 জনের নাম আন্ডার এডুকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বিধি ছিল SIR হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। এবং এইটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত, এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকার, তার নাম ভোটার তালিকা থেকে বাদ। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার, তার নামও বাদ, ভোটার লিস্টে ডিলিটেড। কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরেও কাগজের নামটা কেন উঠলো না? অনেকে বলতে পারে কি ব্যাপার, বিডিও সাহেবের নামটা উঠলো না। এখন নির্বাচন কমিশনার যেখানে বসে আছে আর যেসব লোক কাজ করতেছে তারা অভিজ্ঞ লোক কিনা, এটি হলো কথা। নিউজ 18 বাংলা। এসআইআর তালিকার যে প্রথম তালিকা প্রকাশ হলো, সেই তালিকা প্রকাশের পর দেখা গেল একাধিক মন্ত্রী বিধায়কের নাম বাদ। শুধু তাই নয়, বিচারাধীন রয়েছেন একাধিক মন্ত্রী বিধায়কের নাম। আর সেখানে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তিনিও বাদ গেলেন না, কারণ বিশ্বকাপ জয়ীর নামও বিচারাধীন তালিকায়। এসআইআর এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষের নামও। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ, দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ, আর তার নাম এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা, তার দিদির নামও বিচারাধীন তালিকায় রয়েছে। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ। মানে এই আর সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, আপনার এবং দুজনের নাম রয়েছে? হ্যাঁ, আমাদের তো নাম আছে। দুই বোনেরই নাম? দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিং ও সেরকম ভাবে কোনো রকম মানে ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন, যেভাবে এভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাদ বাকিটা কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টসে কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে? সমস্ত জায়গায় জানিয়েছি, রিচার বাবার সাথেও আমার কথা হয়েছে। রিচা এবং রিচার দিদি সমস্ত দুজনের নামে অ্যাডজুডিকেশনে আছে। এটা শুধু রিচাকে অপমান করে না, সমস্ত খেলোয়াড়, দেশের গর্ব, তাদের বাদ দেওয়া মানে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক এবং শিলিগুড়ির নাগরিকদের উপরে আঘাত হানা, অপমান করা। এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের যে প্রতিবাদ নিঃশব্দে সেটা তারা করবে। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তার নাম এবং তার দিদির নাম বিচারাধীন তালিকায়। আর এই নিয়ে কি বলছেন সিইও, দেখুন। সেটা 7 কোটি 4 লাখ নাম আছে, যার মধ্যে 60 লাখ এডুকেশন আছে, সব নাম আমার কাছে নেই। রিচা ঘোষে গেছে তো উনি ইয়ার সঙ্গে কথা করবেন, এই ইয়ার সঙ্গে কথা করবেন, আমি জানি না। তালিকায় নাম অমর্ত্য সেনের। এসআইআর এর পর ভোটার তালিকায় নোবেল জয়ীর নাম। মায়ের সঙ্গে অমর্ত্য সেনের বয়সের ফারাক 15 বছরের কম।
মায়ের সঙ্গে বয়সের ফারাকে যুক্তি দেখিয়ে এসআইআর নোটিশ, নোবেল জয়ীকে এসআইআর নোটিশ দেওয়া নিয়ে রীতিমতো বিতর্ক। শুনানিতে নথি জমা দেন অমর্ত্য সেনের মামাতো ভাই। নথি যাচাইয়ের পর প্রথম তালিকায় নাম অমর্ত্য সেনের। স্যারের নাম ফাইনাল ভোটার লিস্টে বেরিয়েছে। এত বড় একটা বিখ্যাত মানুষের কে যে এই ধরনের একটা অন্যায়ভাবে, আমি অন্যায়ভাবেই বলছি, অন্যায়ভাবে যে একটা নোটিশ ধরালো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু সেটা তো তা নয়। জিনিসটা ভোটার লিস্টটা দেখতে হবে, তার বয়সটা যাচাই করার পরে এই নোটিশটা তাকে দেওয়া উচিত ছিল। মানে নোটিশটা দেওয়ার কোনো যুক্তিই নেই। এবার দেখাবো বিচারাধীন তালিকায় বিএলওর নাম। আতঙ্কে কামারহাটিতে বিএলওর মৃত্যুর দাবি পরিবারের। কামারহাটি আনোয়ার বাগান এলাকার ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএলওর মোহাম্মদ তাহিরের মৃত্যু হয়েছে। এসআইআর এ প্রবল কাজের চাপে অসুস্থ হওয়ার দাবি পরিবারের। কাজের চাপের সঙ্গে তালিকায় বিচারাধীন হওয়ায় উদ্বেগ, চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দাবি পরিবারের। কালকে যে এসআইআর ফাইনাল লিস্টে বেরিয়েছে, মানার পর তো যে সবাই জানে যে কি হয়েছে, বা নানা ধরনের ফোন আসছে, নানা ধরনের লোকে বিক্ষোভ জানাচ্ছে যে আমার আপনার জন্য হয়নি, এটা হয়নি। এটা নিয়ে অনেক টেনশন, প্রেশার, তিন চার মাস ধরে অনেক প্রেশার অফিস থেকে, এত প্রেশার দেওয়া হচ্ছে। উনি সুপারভাইজার অ্যাজ ওয়েল অ্যাজ বিএলও। আজকে সকাল 10:30 11টার সময় ওনার ডান হাতে ব্যথা হয়, ওই কিছুক্ষণ আর সময় দেয়নি। অ্যাট দ্যাট টাইম হি গট স্ট্রাক অ্যান্ড ডেড।